উত্তাল বিশ্ব রাজনীতি, পাল্টে যাওয়া সমীকরণ আর সংঘাতের জাতাকলে পিষ্ট বৈশ্বিক অর্থনীতি। আর এই ভূ রাজনীতির খেলায় এবার প্রবল চাপের মুখে বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ ভারত। ভারতীয় পার্লামেন্টে উপস্থাপিত 2025-26 অর্থবছরের অর্থনৈতিক সমীক্ষা এক সতর্ক বার্তা দিচ্ছে, যেখানে বলা হয়েছে ভারত এখন বৈশ্বিক ভূ রাজনীতির সরাসরি শিকার। আপাত দৃষ্টিতে ভারতের সামষ্টিক অর্থনীতি শক্তিশালী বলে মনে হলেও ভেতরে ভেতরে বাড়ছে সংকট। বৃহস্পতিবার পার্লামেন্টে পেশ করা অর্থনৈতিক সমীক্ষা বলছে, বৈশ্বিক অস্থিরতার নেতিবাচক প্রভাব ভারতের ওপর পড়তে শুরু করেছে কিছুটা বিলম্বে, যার প্রধান ঝুঁকি হল তারল্য সংকোচন, বিদেশি পুঁজি প্রবাহে বিঘ্ন এবং রুপির ওপর অব্যাহত চাপ। দেশের অর্থনৈতিক ভিত্তি মজবুত হওয়া সত্ত্বেও রুপির বর্তমান মূল্যায়ন তা প্রতিফলিত করছে না। ফলে বিদেশি বিনিয়োগকারীরা সিদ্ধান্ত নিতে দ্বিধায় ভুগছেন। যদিও রুপির কিছুটা অবমূল্যায়ন মার্কিন শুল্ক বা ট্যারিফ বৃদ্ধির প্রভাব সামলাতে সাহায্য করছে, তবুও একে বিনিয়োগকারীদের অনীহা হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্টেবল কয়েনের আবির্ভাব পুঁজি পাচারের নতুন ঝুঁকি তৈরি করছে বলে মনে করছে সরকার। 2026 সালের সমীক্ষায় একটি ভয়ানক পরিস্থিতির আশঙ্কা করা হয়েছে। ব্যবসা বাণিজ্য বর্তমানের মতোই চলবে, তবে তা হবে অত্যন্ত ভঙ্গুর। নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞা আর ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় ভেঙে পড়ার শঙ্কায় সরবরাহ ব্যবস্থা, যার কারণে পণ্য আমদানি রপ্তানিতে বাড়তে পারে সংকট। প্রযুক্তিগত রাজনৈতিক চাপ একীভূত হয়ে 2008 সালের বৈশ্বিক মন্দার চেয়েও ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা করছে বিশ্লেষকরা। বিদেশি বিনিয়োগ আকর্ষণে এখন তীব্র প্রতিযোগিতার মুখে ভারত। ভিয়েতনাম, মালয়েশিয়া বা থাইল্যান্ডের মতো দেশগুলো কর ছাড় ও ভিসা সুবিধায় ভারতকে চ্যালেঞ্জ জানাচ্ছে। সমীক্ষার পরামর্শ, ভারতকে এখন রক্ষণাত্মক হলে চলবে না। প্রয়োজন প্রশাসনিক শৃঙ্খলা আর কৌশলগত ব্যয় নিয়ন্ত্রণ। আমদানি ব্যয় মেটাতে রপ্তানি আয় বাড়ানোর কোনো বিকল্প নেই দেশটির কাছে। 2026 সাল ভারতের জন্য হতে যাচ্ছে বড় এক অগ্নি পরীক্ষার মঞ্চ। নীতি, বিশ্বাসযোগ্যতা আর প্রশাসনিক দক্ষতাকে কৌশলগত সম্পদে রূপান্তর করেই এই ভূরাজনৈতিক ঝড় মোকাবেলা করতে চায় দক্ষিণ এশিয়ার এই দেশটি। আরাফাত ইসলাম, 71।